জলপাইগুড়ি পৌর এলাকার ভেতর যাতে ডেঙ্গি সংক্রমণ না ঘটে সেজন্য বৃহস্পতিবার পৌরসভার প্রয়াস হলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো পৌর কর্তৃপক্ষের উদ্যোগে। এদিনের বৈঠকে এই শহরের প্রমোটার, বিভিন্ন আবাসনগুলির প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন বিল্ডিং নির্মাতা সহ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত ছিলেন পৌরসভা চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিও। এখন তো বর্ষা শুরু হয়েছে, ফলে অনেক ফ্ল্যাট বাড়ির কোথাও কোথাও জল জমে থাকার অভিযোগও উঠেছে। আবার যারা বিল্ডিং নির্মাতা তারা বহু ক্ষেত্রেই রাস্তার উপর বালু পাথর ফেলে রাখেন, ফলে অযথা জল জমে থাকে। এর ফলে ডেঙ্গির মশা নিজেদের বংশ বিস্তারের সুবিধে পেয়ে ডেঙ্গি সংক্রমণ ঘটানোর পথ সহজ করে ফেলে। সেই সব যাতে না ঘটে সেজন্য ফ্ল্যাট বাড়ির সবাইকে সতর্ক থাকতে হবে এবং যারা পুরকর্মী তাদেরকে সহযোগিতা করতে হবে, আর ওইসব পুরকর্মীর আইডেন্টিটিও দিয়ে দেবে পৌরসভা। এদিনের বৈঠকের পর ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি নানা কথা জানালেন চ্যানেল বাংলার প্রতিনিধির কাছে। তিনি বলেন, গত বছরের আগের বছর ৭৬ জন ডেঙ্গিতে সংক্রমিত হয়েছিলেন, আর এবার কোনোভাবেই যাতে ডেঙ্গি সংক্রমিত না হয় সেজন্য এদিনের বৈঠকে সকলের সাথে আলোচনা করা হলো এবং বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া হলো। সৈকত বাবু বলেন, এখন থেকে সাধারণ ব্যবসায়ীরাও তাদের দোকানের বর্জ্য পৌরসভার দেওয়া বালতিতে রেখে ওই বিভাগের দায়িত্বে থাকা কর্মীদের গাড়িতে দিয়ে সহযোগিতা করবেন। আবার যারা ফ্ল্যাট বাড়ির বাসিন্দা তারাও পৌরসভার দেওয়া হলুদ সবুজ বালতি ব্যবহার করে পৌরসভার আবর্জনা ফেলবার গাড়ি বা ভ্যানে দিয়ে দেবেন। সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই কোথাও জমা জল না থাকে বলে জানান সৈকত বাবু। তিনি ডেঙ্গি নিয়ে সবাইকে সতর্ক করার পাশাপাশি মিউটেশন নিয়েও কথা বলেন। তিনি স্পষ্টই জানান, ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে যাদের মিউটেশন হয়নি তাদের সবাইকে তা করতে হবে, তার জন্য সময় দেওয়া হবে। এবার প্রশ্ন আসে, ২০ বছর আগে তৈরি হওয়া ফ্ল্যাট বাড়ির পক্ষে মিউটেশনের সমস্যা আসবে কিনা। সৈকত বাবু বলেন, সেক্ষেত্রে যারা ওই ফ্ল্যাটের আবাসিক তারাই প্রয়োজনে প্রমোটারকে ডেকে আনবেন, প্রয়োজনে নোটিশ করে ডাকা হবে। অন্যদিকে তিনি বলেন, প্রত্যেকটি দোকানদারের লাইসেন্স থাকতে হবে। এছাড়াও যারা রাস্তার উপর বালি পাথর রেখে বাড়ি তৈরি করছেন তাদের ক্ষেত্রে সেসব রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য ৭২ ঘন্টা সময় দেওয়া হবে। তারপরও যদি না সরানো হয় তখন নোটিশ করা হবে বলেও জানান ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। কেউ ময়লা বাইরে ফেলবেন না। গার্বেজ থাকলে সেখানে, কন্টেনার থাকলে সেখানে জল পড়লে সেখানেও এডিস মশার লার্ভা জন্মাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, এই বিভিন্ন অ্যাপার্টমেন্টে আমাদের হাউস হোল্ড সার্ভের লোকদের ঢুকতে দেওয়া হয়, মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, তাদের ঢুকতে দিতে হবে। তাদের কাছে আইডেন্টিটি কার্ড আছে, তারা সার্ভে করবে। তৃতীয়ত হচ্ছে, যে বিল্ডিং যারা বানাচ্ছেন এই প্রমোটাররা, তারা দেখবেন যে বিল্ডিংয়ের বালু পাথর সব ড্রেনের মধ্যে ফেলে রাখছেন। ৭২ ঘন্টা সময় দেবো, তার মধ্যে যদি তারা তুলে না নেন আমরা ক্লিয়ার করে দেবো এবং তারপরে স্টপ অর্ডার করে দেবো বিল্ডিংয়ের, এবং ২১ দিন অন্তত সেই স্টপ অর্ডার থাকবে। এবং এটার কারণটা কিন্তু কারোর উপর আমরা কিন্তু জোর চালাচ্ছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গুর হাত থেকে জলপাইগুড়ির ২ লক্ষ মানুষকে রক্ষা করতে হবে। তার কারণ আপনারা জানেন যে গত বছরের আগের বছরে ৭৬ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আবার যদি এখানে শহরে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ে তাহলে কিন্তু সেটা খুব বিপজ্জনক হবে। তাই কোভিডের সময় জলপাইগুড়ি পৌরসভা যেমন মানুষকে পরিষেবা দিয়েছিল, ডেঙ্গুকে কেন্দ্র করেও মানুষকে রক্ষা করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে একটা শীর্ষে নিয়ে যাওয়ার উদ্যোগ আমাদের। প্রত্যেকটা দোকানকে সবুজ বালতি এবং হলুদ বালতি নিতে হবে, এবং যেটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেটা ভাগ করে ফেলতে হবে। আর মিউটেশনের যে ব্যাপার, আর মিউটেশন প্রত্যেকটা শপ ওনার এবং ফ্ল্যাট ওনারকে মিউটেশন করতে হবে। স্ট্রিট ভেন্ডার যারা হকার প্রত্যেককে ট্রেড লাইসেন্স করতে হবে। এই মাসের মধ্যে সবার মিউটেশন কমপ্লিট করতে হবে। আর বিল্ডারদের কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে। এই যে যারা প্রমোটিং করছেন, ডেভেলপিং করছেন, মিউনিসিপ্যালিটিকে কমপ্লিশন সার্টিফিকেট নিচ্ছেন না, এটা সম্পূর্ণ বেআইনি। তো যারা বিল্ডিং বানিয়ে চলে গেছে আজকে থেকে ২০ বছর আগে, তাদের কাছ থেকে কীভাবে কালেক্ট? না, যে নোটিশ করে ডাকা হবে। আইনের বাইরে কেউ কোনোদিনও যেতে পারেনি।